এই সংসারে সকল প্রশ্নের উত্তর বাক্যে লাভ করা যায় না। কিছু কিছু তত্ত্ব আছে যেখানে বাক্য স্তব্ধ হয়। সেই নীরবতার মধ্য দিয়াই যিনি জ্ঞান দান করেন তিনিই মহাদেব, দক্ষিণামূর্তি শিব। ভাতৃগণ, আমরা বেদ ও শাস্ত্র অধ্যয়ন করিয়াছি, তপস্যাতেও ব্রতী হইয়াছি, তবু চিত্তে শান্তি আসিতেছে না। ইহার কারণ কি? বহু জ্ঞান আমরা অর্জন করিয়াছি, কিন্তু আত্মপরিচয় এখনো অস্পষ্ট। যদি আত্মায় ব্রহ্ম হয় তবে এই দেহ কাহার? মুক্তি কি কিছু লাভ করিবার বিষয়, নাকি সকল অমুক্তির ত্যাগ করিবার নাম? দেখো ভ্রাতা, দক্ষিণ দিকে মুখ করিয়া এক যোগী বটবৃক্ষ তলে ধ্যানাসীন। তাহার নয়ন অর্ধ মিলিত, তবু যেন ত্রিলোক দর্শন করিতেছেন। সনাতন নতশিরে শিবকে প্রশ্ন করিলেন, হে গুরুদেব, ব্রহ্ম কি বাক্যে উপলব্ধ হয়? হে প্রভু, আত্মা কোথায় অধিষ্ঠিত? যে স্থানে প্রশ্নের উদয় হয় সে স্থানে পরম তপ্ত অধরা থাকে। তবে হে দেব, জ্ঞান লাভের উপায় কি? শাস্ত্র পাঠ ও তপস্যা কি তবে নিষ্ফল? শাস্ত্র কেবল পথ প্রদর্শন করে, পথে চলিতে হয় সাধককেই। তপস্যা দেহকে শুদ্ধ করে, নীরবতা চেতনাকে। যখন প্রশ্ন বিলুপ্ত হয় তখন পরম সত্য উদ্ভাসিত হয়। আমি দেহ নহি, আমি চিন্তা নাই। আমি সেই চৈতন্য যে সকলের সাক্ষী। সত্য বাক্য প্রকাশযোগ্য নহে, সত্য স্বরূপে প্রতিষ্ঠিত হইতে হয়। এবার প্রত্যক্ষ করো আমার দক্ষিণামূর্তি রূপ। শিব তার দক্ষিণামূর্তি রূপ প্রকাশ করলেন, যে রূপে তিনি চতুর্ভুজা, হস্তে রয়েছে রুদ্রাক্ষের মালা, অগ্নি ও শাস্ত্র, এবং তার ডান পদতলে রয়েছে অহংকার ও অজ্ঞানের অসুর স্বরূপ অপস্মার। ইনি দক্ষিণ দিকে মুখ করে বসে থাকেন। ইনি এক অশ্বত্থ বা বটবৃক্ষের নিচে আসীন। শাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকের দেবতা হলো যম। ইনি দক্ষিণ দিকে বসে থাকেন এবং যমের ভয় থেকে মুক্তি দেন। আপনি কেবল গুরু নহেন, আপনি গুরুগণের গুরু। এই রূপেই মহাদেব আদিগুরু দক্ষিণামূর্তি রূপে প্রতিষ্ঠিত হইলেন।